হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার সকাল সকাল হাজির হয়ে গেছি। তো আজকের কী নিয়ে ব্লগ করছি তো দেখাই। তো আজকের আমি একটা ডিশ বানাবো, সেটা হচ্ছে ময়দা মেখে নিয়েছি। মানে কি বানাবো জানি না, তো মাথায় একটা আইডিয়া এলো, তাই ভাবলাম বানিয়ে ফেলি, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি না আমি কেমন খেতে হবে, তো মাথায় একটা আইডিয়া এলো, তা ভাবলাম করে নিই। তো এখানে আমি এখন আলুটা গ্রেট করে নেবো। এখানে আমি 3টে আলু নিয়েছি আমার মেয়ের মতো। তো তোমরা চাইলে এখানে অনেক বেশিও নিতে পারো, কমও নিতে পারো। অনেকে আলু সিদ্ধ করে নেয়, আমি এখানে আলু গ্রেট করে নিচ্ছি। জানি না কেমন হবে, তো ফার্স্ট টাইম বানাচ্ছি। তো ফাইনালি আমার আলু গ্রেট করা শেষ, আমার এতটুকুনি হয়েছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কে মশলা। তো যা যা মশলা লাগে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব আমি সামান্য সামান্য পরিমাণে দিচ্ছি, কারণ আমার মেয়ে খাবে। আমি বেশি মশলা দিইনি। তোমরা যেরকম চাইবে সেরকম মশলা দিতে পারো। গরম মশলাও সামান্য দিতে পারো, নাও দিতে পারো। আর ম্যাগি মশলা দিতে পারো, নাও দিতে পারো। তোমাদের যেমন ইচ্ছা তেমন করে বানিও। আর সামান্য নুন তো লাগবেই, স্বাদ মতো নুন। আমি টেস্টটাকে একটু বাড়ানোর জন্য ম্যাগি মশলাটা সামান্য অ্যাড করেছি। এবার ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। তো ফাইনালি গাইজ, আমার আলু মাখানো শেষ। আলুটা এমনই দেখতে হয়েছে। তো আমি এখানে সর্ষের তেল নিয়ে এসেছি। তোমরা চাইলে সর্ষের তেল ছাড়া ময়দা দিয়েও বেলতে পারো। আমি সর্ষের তেলও নিয়ে এসেছি, ময়দাও নিয়ে এসেছি। যেটা যেরম লাগবে সেটা সেরম দেবো। দিয়ে ভালো করে ফার্স্টে হালকা করে ছোট্ট মতো গোল করে নেব। পরে এতে সুন্দর করে পুর দেবো, দিয়ে আবারও বেলে নেব। তো আমি এখন বেলে নিচ্ছি। তা কেমন খেতে হবে আমি জানি না, জাস্ট আমার সকালে মনে হলো যে মেয়ের জন্য কি বানাবো, তো সেই জন্যে বানিয়ে নিচ্ছি। আর কেমন খেতে হবে জানি না, তোমরাও বাড়িতে ট্রাই করো। কেমন হয়েছে কমেন্টে জানিও, কেমন খেতে লেগেছে। আমি এখন জানি না কেমন হবে। তো এতে আমি এখন পুর দিয়ে দিচ্ছি। আলুতে তো নুন দিলে তো জল হালকা বেরোয়, তো জলটা তোমরা নিগড়ে জলটা তোমরা চিপে নিতে পারো, কারণ জল থাকলে তো ময়দাটা আরও নরম হয়ে যাবে, গেলে তখন নষ্ট হয়ে যাবে, জিনিসটা ঠিকঠাকভাবে ধরবে না। তো আমি ওই জন্য চিপে নিলাম। নিয়ে এবার আবার একবার গোল করে নিয়ে আবার সুন্দরভাবে বেলে নেব। তোমরা যেরকম শেপ দিতে পারো, এর পুর দেওয়ার পরে তোমরা গোল শেপ দিতে পারো, ত্রিকোণাকার শেপ দিতে পারো, চারকোনা শেপ, তোমরা যেরকম শেপ যেরকম খেতে চাইবে সেরকম শেপে দিলেও হবে। আমি এখানে ফার্স্টে একটা গোল করে নিচ্ছি, তারপরে দেখছি কি করব। তো আমার একটা বেলা হয়ে গেছে, ও আর একটা পুর দিয়ে বেলে নেব। তো আর একটা পুর দিয়ে দিলাম। এবার এটা আমি ত্রিকোণাকার করতে চাইছি। তো আমাদের ফার্স্টেই বললাম যে যে যেরকম শেপ চাইবে সে সেরকম শেপেই বানাতে পারো। আমার যেটা ইচ্ছা হয়েছে আমি সেটাই বানাচ্ছি। তোমরা যেরকম চাইবে সেরকম বানাতে পারো। আমি যে এরকম বানাচ্ছি বলে যে তোমাদের বানাতে হবে তার কোনো মানে নেই। তোমরা যেরকম খুশি বানিয়ে নিতে পারো। তো ফাইনালি গাইস, আমার এটা হয়ে গেছে। দেখো কি সুন্দর ত্রিকোণাকার হয়েছে। তো তোমরা যেরকম পারবে সেরকমই বানিয়ে নেবে। একইভাবেই বাদ বাকিগুলো বেলে নেব, পুর দিয়ে নেব।
তো আমার ফাইনালি বেলা শেষ। এবার আমি গ্যাসের কাছে চলে এসেছি, কড়াটা বসিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, নাহলে নিচে লেগে যাবে। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাও একটু গরম হয়ে গেলেই এটা আস্তে আস্তে সবগুলো ছেড়ে দেবো এতে। তো তেলটাও গরম হয়ে গেছে, এবার এতে আস্তে আস্তে আমি 3টে দিয়েছি। তো 4টে একসঙ্গে ধরবে না, তাই 3টে দিয়েছি। তার মধ্যে মনে রাখতে হবে যেন গ্যাসটা যেন আস্তে থাকে, না হলে লাল লাল করে ভাজার জায়গায় সেখানে কালো কালো হয়ে যাবে। এবারে আমি এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। 3টেকেই সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো ফাইনালি আমার 3টে ভাজা হয়ে গেছে। তো আর একটা যে বাকি আছে সেটা এবার দিয়ে দেবো, সেটাকেও সেমভাবে উল্টে পাল্টে লাল লাল করে, হালকা লাল লাল করে ভেজে নেব। তো এটাও আমার ভাজা শেষ। তো এটাকে আমি তুলে নেব। তো দেখো প্লেটে করে আমি নিয়ে নিয়েছি সস আর ওটা। তো এখন কেমন হয়েছে আমি জানি না, তো খেয়ে দেখলে তবে বোঝা যাবে। তো যার জন্য বানিয়েছি সে এখন বর্তমানে ঘুমাচ্ছে। তো ঘুম থেকে উঠলে তবে তাকে খেতে দেবো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, সবাই ভালো থাকবেন।